আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো এখন আজকে মাছকে খাবার দিতেছি। দেখতে পাচ্ছেন মাছগুলো কত আনন্দের সহিত খাচ্ছে। গতকালকে খাবার দিতে পারি নাই। আর তাছাড়া সপ্তাহে একদিন সাধারণত খাবার বন্ধ করে রাখা লাগে, আহ, মাছের যাতে ডাইজেশনে কোনো প্রবলেম না হয়। তো এখানে আপনার একটা মাছ নিয়ে আমি একটু উদ্বিগ্ন, সেটা হচ্ছে দেশি মাগুর আর কি। যখন পোনা ছাড়ি, মনোসেক্স সালাপিয়া আর দেশি মাগুর পোনা একসাথে ছাড়ি। তো দেশি মাগুরের ক্ষেত্রে হয়েছিল কি, পোনাগুলো আমি ইম্পোর্ট করছি থেকে, ময়মনসিংহ থেকে। তারা কি করে, হ্যাচারি মালিক যারা আছে তারা কি করে এটা বাস কাউন্টারের মাধ্যমে পাঠায়, অর্থাৎ ময়মনসিংহ থেকে আমাদের সদরে পাঠাইছিল। তো মাছগুলো এত দূর থেকে আসার কারণে এরপর আমাদের সদর থেকে আমি মাছগুলো নিয়ে আসছি। যে দেখা যায় যে 8-9 ঘন্টা 10 ঘন্টা মাছগুলো অক্সিজেন প্যাকে থাকে। তো এত সময় থাকার কারণে অনেক সময় অক্সিজেন ফেল করে মাছ মারা যায়। আর আমার ক্ষেত্রে একটা ভুল হয়েছিল কি, যেহেতু মাছের সাইজগুলো একটু বড় ছিল, অর্থাৎ 2-3 ইঞ্চি ছিল। সাধারণত দেশি মাগুর বা যে কোনো মাছের পোনা যখন অক্সিজেন ব্যাগে অনেক দূর থেকে পরিবহন করা হয়, তখন এগুলো যাতে কেজিতে যাতে 2-2.5 হাজার পিস হয়, অর্থাৎ একটা মাছের গড় ওজন যাতে 400 মিলিগ্রাম বা হাফ গ্রাম হয়, তাহলে এটা ভালো আর কি পরিবহনের জন্য। তাহলে তাদের মর্টালিটির রেটটা অনেক কম থাকে। কিন্তু দেশি মাগুরগুলো একটু কিছুটা বড় সাইজের হওয়ার কারণে পোনাগুলো ছাড়ছি। আর আমি একটা অলসতা করছি, বা ইচ্ছে করেই করি না, সেটা হচ্ছে অনেক দূর থেকে মাছের ফোনা ক্যারি করলে ছাড়ার আগে তাদেরকে অন্তত 10-15 মিনিট লবণ পানিতে ডুবে রাখা লাগে, লবণ পানিতে গোসল করানো লাগে। তো আমি কি করছি, ওদেরকে করছি, আপনার ডাইরেক্ট ছেড়ে দিছি আর কি। কিছুক্ষণ পানিতে ওই ব্যাগগুলো রেখে পানির তাপমাত্রার সাথে ব্যাগের মাছের মানে মাছের ব্যাগে যে তাপমাত্রা ছিল ওটা মিলিয়ে ওদেরকে ছেড়ে দিছি। যার কারণে ছাড়ার পর কিছু মাছ মারা গেছে, 2-3 দিনে মোটামুটি অনেক মাছ মারা গেছে। আমার মনে হয় অর্ধেকের বেশি মাছ মারা গেছে। মানে একটা ফোনার দাম ছিল 3 টাকা করে, 4,000 পিস ছাড়ছি। এখানে এখানে প্রায় 33 শতক জলাতায় জলায়তন আছে। তো এখানে কি হয়েছে, যার কারণে এখন যখন মাছ খাবার দিই মাগুর অনেক কম দেখি। আবার যিনি যার থেকে ফোনা নিয়েছি উনি 2-1টা পাবদাও দিয়েছে মাগুরের সাথে, বা পাবদাগুলো দেখি মোটামুটি আলহামদুলিল্লাহ, এগুলো দেখা যায়। মাগুরগুলো একেবারে কম দেখি দিনের বেলা। রাতেও খাবার দিয়ে দেখছি। মাগুর মাছ যেহেতু ক্যাটফিশ, এটা নিশাচর, ওরা রাতে খাওয়ার কথা, কিন্তু রাতে 2-3 দিন খাবার দিয়ে দেখছি ওরা রাতেও খাবার খাচ্ছে না। তো এই জন্য একটু উদ্বিগ্ন আর কি। আর আমার সবজির অবস্থার কথা যদি বলি, এখানে একটা বড় বরবটি, এটা আমি রেখে দিয়েছিলাম। এটা থেকে বীজ কালেকশন করবো আর কি। একদম প্রথম হয়েছিল একটা। আমি ভাবছিলাম যে যেহেতু একটা হয়েছে আর একটা বাসায় নিয়ে কী করবো, একটা দিয়ে তো আর পুরো তরকারি রান্না করা যাবে না, এটা একটু বড় হোক, এটাকে বীজের জন্য রেখে দিব। কিন্তু এটা লাগে যে একদম পচে গেছে আর কি। এর বিচিগুলো দেখেন, এগুলো শুকিয়ে সংরক্ষণ করতে হবে। এখানে আর কয়েকটা আছে। আর যদি আমার ঝিঙ্গা গাছের কথা বলি, দেখতেছেন এখান দিয়ে একটা মোচা লাগাইছিলাম, এটা সবচেয়ে বেশি হয়েছিল এই মোচা থেকে ঝিঙ্গা, কিন্তু মোচাটা পুরো ভেঙে পড়ে গেছে। এখানে প্লাস্টিক দিয়ে কোনো লাভ হতো না, কারণ মাটিটা একেবারে নরম, বেলে মাটি। আর যখন ফলের প্রোডাকশন হবে, সবজির প্রোডাকশন হবে, তখন মোচাটা ভেঙে পড়ে গেছে। এটারও সেম অবস্থা, ওই দিকের অবস্থাও সেম। আর ওইদিকে শশার গাছগুলো মোটামুটি কিছু কয়েকটা গাছ বড় হয়েছে, আর যেগুলো বাঁশঝাড়ের নিচে যে গাছগুলো ছিল ওগুলো আর বড় হয় নাই, সূর্যের আলো হয় না। এই কারণে সময়ের অভাবে দক্ষিণ পাশের আগাছাগুলো, নিচের আগাছাগুলো এখনও পরিষ্কার করতে পারিনি। ওখানে সাপে ওখানে মেনলি বাসা বাঁধছে। সাপগুলো বেশি ওই আগাছার মধ্যে সাপগুলো আশ্রয় নেয়, অর্থাৎ ওরা রাতের বেলা দিনের বেলা মাছ শিকার করে, আর বাকি সময় আগাছার নিচে আশ্রয় নেয়। আর এই যে এখানে হলুদ মালটার একটা গাছ, এটাও মনে হয় ভেঙে পড়ে যাবে আর কয়েকদিন বৃষ্টি হলে। এখানে পেয়ারা গাছটা পড়ে গেছে, ওইটা ওখানে নিয়ে লাগাইছি। তো এখন আর অল্প কিছুক্ষণ আছে, এরপর চলে যাব। অপেক্ষা করছি মাছগুলো যাতে খাবার খেয়ে শেষ করে, কারণ মাছ খাওয়ার সময় এখানে দাঁড়িয়ে থাকতে হয়, না হলে যে জায়গায় খাবার দিয়েছে ওখানে সাপের উপদ্রব অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদের কাজে বরকত দান করেন, সকল বিপদ আপদ বালা মুসিবতে যাতে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আর যাতে আমাদের
সকল ধৈর্যের পরীক্ষায় আমরা যাতে উত্তীর্ণ হয়ে সফলতার মুখ দেখতে পারি, এই জন্য সকলের কাছে দোয়া কামনা করছি, অবশ্যই আল্লাহর রহমতও কামনা করছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।